জি 24 ঘন্টা জ্যাকলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা 5। আর 5টা 5-এ আজকে আলোচনায় রয়েছেন তৃণমূলের কৃষাণু মিত্র এবং বিজেপি স্নেহায়ন সরকার, দুজনকেই ডেকে নেবো। আমাদের 5টা 5-এ আলোচনার বিষয়টা একটু অন্য ছিল, ভাটপাড়া নিয়ে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যখন আমরা সামনে পেয়ে গেলাম কৃষাণুদা, যেখানে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আমার অন্তত এইটা মনে হলো, ইনিশিয়ালি এসআইআর যা হয়েছে তোমাদের বিশাল কোনো আপত্তির জায়গা নেই এবং তোমাদের তরফ থেকে এরকম একটা অভিযোগ আনা হয়েছে যে বিজেপির তরফ থেকে একটা চক্রান্তের তথ্য সামনে আনা হয়েছিল। একেবারে নির্বাচন কমিশন তো বিএলওরাই নির্বাচন করেছে, তারাই যা তালিকা সামনে এনেছে, কোথায় রোহিঙ্গা, এই জাতীয় প্রশ্নগুলো এসছে। এবং যেসব বিএলওরা একেবারে আন্দোলন করছিলেন সিওর অফিসের সামনে, তারাও বলছেন যে তারা যখন নাম বাদ দিয়েছেন বিএলওদের সঙ্গে কথা বলেই, ফলে সামগ্রিকভাবে এইটুকু ধারণা করে নেওয়া যায় এই যে নাম বাদ দেওয়া হয়েছে এতে দু একটা ঘটনা অবশ্যই রয়েছে, বিশাল কিছু রদবদল নেই। তাহলে কৃষকদের এত হইচই আগে হয়েছিলই বা কেন? সেটা তো আমাদের বক্তব্য যে এই গরম গরম বক্তৃতাগুলো কারা রেখেছিল, কারা কোটি কোটি অনুপ্রবেশকারী, বাংলার নাকি ভোট ব্যাংক পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। বিজেপির একজন সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন বাংলার প্রায় 8.25 কোটি ভোটারের মধ্যে 50% 50%, এবং উনি সংখ্যাটা বলেছিলেন 3,70,00,000 থেকে 3,80,00,000 মানুষের নাকি 2002-এর সাথে কোনো যোগ নেই, মানে তাদের বাবা ঠাকুরদাদার কোনো লিঙ্ক নেই নাকি, মানে 2002-এর সাথে 2025-এর তালিকা। তো যারা এইসব অভিযোগ করেছিলেন, যারা বাংলাতে নাকি কোটি কোটি অনুপ্রবেশকারী, সব বাংলাদেশি, মুসলমান, রোহিঙ্গা এইগুলো বলেছিলেন, তাদেরকে এখন হচ্ছে কেন কি? আমরা তো টুটিটা ঠিক জায়গায় টিপে ধরেছি, তার বড় প্রমাণ তুমি এখন বিহারে যাও, বিহারে মানুষ কটা পাতা ইনুমারেশন ফর্ম পেয়েছিল। পাশের রাজ্য উত্তরপ্রদেশ খোঁজ নাও, যে বিভিন্ন সেখানে এনুমারেশন ফর্ম বিলি হয়েছে, কতজন 2টো করে ফর্ম পেয়েছে, কে ম্যান্ডেটারি করেছে, কাদের চাপে বাংলাতে ম্যান্ডেটারি যে এনুমারেশন কৃষাণুদা একটা চক্রান্ত ছিল, তোমাদের নজরদারিতে ব্যর্থ হয়েছে। আমরা তো আগেও বলেছিলাম না যে বিজেপি ভেবেছিল যে গুজরাট, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ বা কর্ণাটকের মতো যে সেখানকার বিরোধী দলগুলো, যারা বিজেপি বিরোধী দলগুলো, তারা উপরে উপরে রাজনীতি করে, ওই বুথ লেভেলে ভোটের সময়ই যায়। এটাই ভুল ছিল। আমরা সিপিএমের দ্বারা দীর্ঘ 34 বছর অত্যাচারিত, নিপীড়িত, আমরা জানি বুথ কি করে আগলাতে হয়। আমরা সিপিএমকে দেখেই শিখেছি, আমার মানতে কোনো অসুবিধা নেই যে আমরা যখন স্কুলে পড়তাম, কলেজে পড়তাম, যখন একটু বুদ্ধি শুদ্ধি হয়েছে, 18 বছর বয়স হয়েছে, যখন রাজনীতিতে একটু ইন্টারেস্ট জেগেছে, তখন থেকে আমরা দেখছি যে কিভাবে বুথ লেভেলে কিভাবে 2 নম্বরই বা গণতন্ত্রকে সামনে রেখে 2 নম্বরই জালিয়াতি সিপিএম করতো। ওই জন্যে সিপিএমের সাথে আমরা প্রথম পারিনি। নেত্রী যখন প্রথম দল গঠন করে আমরা 1 দশক পারিনি, তোমাদের বিরুদ্ধে ওঠে, প্রমাণটা করুক না। আজকে তো মানে যেটা হিন্দিতে বলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল। আজকে তো বিজেপির বিএলএরা ছিল, সিপিএম এর বিএলএরা ছিল, কংগ্রেসের বিএলএরা ছিল, এবং নির্বাচন কমিশনের যারা বিভিন্ন পদাধিকারী, যাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে এই এসআইআর পাশে, তো তারা তো বিভিন্ন নজর রাখছে, তাদের তো নজরদারির জন্য এনেছে। যদি আমরা বিশেষ কোনো নিজেদের কোনো কাঠামো তৈরি করে থাকি, আমি নির্দিষ্টভাবে যেটা জানতে চাইছি যে আজকে তোমরা বলছো যে তোমরা টুটি চিপে ধরেছো, করেছো, কিন্তু শুরু থেকে এটা কৃষাণুদাকেও প্রশ্ন, স্নেহায়নকেও প্রশ্ন, তোমরা 2 রাজনৈতিক দলই তোমাদের রাজনীতি করেছো, তোমরা হল্লাহাটি করেছো এবং সাধারণ মানুষ ভয় পেয়েছে, ভয় দেখানো হয়েছে তাদেরকে। না, মানুষের ভয় বিএলওরা সুইসাইড করেছে, কেন নাম বাদ দেবে, তাড়িয়ে দেবে, এনআরসি সিএ এগুলো আসেনি শুধু এই এসআইআর। কেন আমরা এর আগে সিএতে দেখিনি মানুষকে সুইসাইড করতে? নিবাস সরকার, উনি তো রানাঘাটের বিজেপির সাংসদের একদম ছায়াসঙ্গী ছিলেন, উনি হনুমান সেজে উনার গাড়ির বনেটে প্রচার করেছিলেন বিজেপি, তিনি কেন সুইসাইড করলেন? সিএ এর ভয় করেছেন। তো এই যে নাগরিক, যেটা একটু আগে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন যে ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে একটা প্রশ্নচিহ্নের মুখে এরা দাঁড় করিয়ে দিচ্ছে যে সাধারণ মানুষ ইললিগাল, কিন্তু লিগালকে নরেন্দ্র মোদী লিগাল, অমিত শাহ লিগাল, বিজেপির মন্ত্রীরা লিগাল, বিজেপির মুখ্যমন্ত্রীরা লিগাল, বিজেপির বিরোধী দল নেতারা লিগাল, তাদের নাগরিকত্ব প্রশ্নাতীত।
তাদের নিশীথ প্রামাণিক হোক বা শান্তনু ঠাকুর হোক, যাদের 2002-এর সাথে সত্যি কোনো যোগ পাওয়া যাচ্ছে না, তাদের নাগরিকত্ব প্রশ্নাতীত। কিন্তু সাধারণ বাঙালি, সে মুসলমান হোক, হিন্দু হোক, সাধারণ মানুষকে, এমনকি ভিন রাজ্যতেও যারা বিজেপি বিরোধী বা বিজেপি এই স্বৈরতান্ত্রিক মানসিকতা পোষণ করে না, গণতান্ত্রিক চিন্তা ভাবনা করেন, তাদেরকেও প্রশ্নচিহ্নের মুখে আপনি দাঁড় করিয়ে দিচ্ছেন। অথচ যাদেরকে বলছেন রোহিঙ্গা যেখান থেকে ঢুকবে, বার্মা, মায়ানমার, ভারত সীমান্তে যে 4টি রাজ্য, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, আপনি কোথাও এসআইআর করছেন না। ওখানে আমরা চিত্র তুলে আনছেন বিভিন্ন সাংবাদিক, তোমাদেরই একজন প্রাক্তন সাংবাদিক, তার চিত্র দেখলাম যে পুরো বর্ডার খোলা, না সেখানে কেন্দ্রীয় বাহিনী আছে, না অন্য কোনো ব্যবস্থা আছে, যে কেউ এপার ওপার করতে পারে। তো রোহিঙ্গাদের যে প্রদেশ, রোহিঙ্গাদের যে দেশ, সেখান থেকে আপনি আসা যাওয়াটাকে একদম পুরো স্বচ্ছ খুলে রেখেছেন, আর অন্যদেরকে দাগিয়ে দিচ্ছেন রোহিঙ্গা বলে। প্রকাশ করুন কতজন রোহিঙ্গা পেয়েছে। অর্থাৎ এই জায়গা থেকে কৃষ্ণদারা অন্তত বলছেন যে তোমরা একটা অন্য কিছু করতে গিয়েছিলে স্নেহায়ন, অন্তত তোমাদের বক্তব্য যা ছিল তাতে তৃণমূল কংগ্রেসের কড়া নজরদারির জন্য সেটা তোমরা করতে পারো। কি করতে গেছিলাম সেটা তো আমার বলতে হবে। এই যে 1 কোটি অনুপ্রবেশকারী যারা বাদ হয়ে যাবে, রোহিঙ্গার থিওরি। আচ্ছা, না বিষয়টা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে প্রথম যে এসআইআর প্রথম পর্ব শেষ হয়েছে, সেখানে 54,59,541 জনের নাম বাদ গেছে। ঠিক আছে, 58 লক্ষ সামথিং। তার মধ্যে 23,71,000 হচ্ছে গিয়ে তোমার মৃত ভোটার, আর স্থানান্তরিত মানে শিফট করে গেছে অন্য কোথাও, সেটা হচ্ছে গিয়ে 19,08,233। ঠিক আছে, ডুপ্লিকেট ভোটার মানে একসাথে দু জায়গায় নাম ছিল, সেটা হচ্ছে গিয়ে 1,26,329। এরপরে দুটো ইন্টারেস্টিং সেকশন আছে। একটা আছে নিখোঁজ ভোটার 10,15,122, আর অন্যান্য 38,618। আচ্ছা, এগুলো কারা বলো তো? এই যে প্রায় 10 লক্ষের মতো যারা ধরে নাও এনিউমারেশন ফর্মটা নিল বিএলওর থেকে, কিন্তু কোনো কারণবশত সেই ফর্মটা জমা দিল না। মানে কারা তোমার কি মনে হয়? একটু ওই পাশে যাও, ওই পাশে তো আজকে খুব কনফিডেন্ট লাগছে, ওই পাশে একটু অ্যান্সারটা দিয়ে আসুন। আমি আরেকটা পয়েন্ট, সবাই রোহিঙ্গা নাকি? না, সবাই রোহিঙ্গা না বা কিছু না, আমি পরে আসছি। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে যে এই যে আজকে তৃণমূল কংগ্রেস এত কনফিডেন্ট, মানে তুমি বলছো যে জবে থেকে এসআইআর মানে ভারতবর্ষে শুরু হয়েছে, প্রথম বিহারে শুরু হয়েছে, গোটা দেশ জুড়ে অন্য কোনো রাজনৈতিক দল যতটা না বিচলিত হয়েছে, সব থেকে বেশি আমরা এসআইআরকে আক্রমণ করতে দেখেছি তৃণমূল কংগ্রেসকে। তাদের কি ভেস্টেড ইন্টারেস্ট ছিল তারা বলুক। আজকে যখন এই যে মানে তারা কোথাও একটা যে কনফিডেন্ট, এরপরেও কিন্তু একটা প্রক্রিয়া আছে। এরপরের প্রক্রিয়াটা হচ্ছে যে এই যে যাদের নাম এখন খসড়ার তালিকায় উঠেছে, তাদেরকে 3টে ক্যাটাগরিতে ম্যাপিং করা আছে, তুমি ভালো মতো জানো সব্যসাচীটা। এবং যেটা লাস্ট ম্যাপিং, স্পেশালি নন ম্যাপিং যারা তাদেরকে কিন্তু হিয়ারিং এর জন্য ডাকা হবে। এবং যারা 1960 মানে বিষয়টা স্নেহায়ন এরকম একটা মানে এরকমও আমরা একটা হাওয়া আমাদের মানে সংবাদ মাধ্যমেও ছিল যে শুভেন্দু অধিকারী 1 কোটি বলছেন, 1 কোটিটা হলো না। কিন্তু দেখো, আমি একটা কথা বলছি, নন ম্যাপিং এ প্রায় সব মিলিয়ে 2 কোটির কাছাকাছি তাদের। আমি নন ম্যাপিং ছেড়ে দিলাম সব্যসাচীদা, আমি নন ম্যাপিং ছেড়ে দিলাম। আমি স্পেসিফিক্যালি বলেছি প্রায় এই যে 10 লক্ষ নিখোঁজ আর অন্যান্যর ক্ষেত্রে 38,000, এইগুলো কারা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, হঠাৎ করে এসআইআর শুরু হওয়ার পর থেকে হাকিমপুর সীমান্ত দিয়ে এত লোক ফেরত যেতে শুরু করলো কেন? নিউ টাউনের বস্তিগুলো খালি হতে শুরু করলো কেন? মধ্যম গ্রামের গ্রামগুলো খালি হতে শুরু করলো কেন? এবং বিষয়টা হচ্ছে এই যে নন ম্যাপিং এর ক্ষেত্রে এই যে শিবির করে ব্যাকডেটেড বার্থ সার্টিফিকেট দেওয়া, মানে কারণ 1960 সালে জন্ম, 70 সালে জন্ম, তাকে ববি হাকিম আজকের ডেটে দাঁড়িয়ে বার্থ সার্টিফিকেট দিয়েছে। এইগুলো যখন ভেরিফিকেশন হবে, এই যে তুমি বলছো গ্রামকে গ্রাম খালি হলো, পালিয়ে গেল, তাদের মধ্যে অনেকে এখানে ভোটার কার্ড করে নিয়েছিলেন, তাই তো? তার মানে টেকনিক্যালি এই যে তালিকা ধরে হিসাব হচ্ছিল, সেগুলো তাদের নাম ছিল, তাদের তো একটা লিস্ট থাকবে যে সেই সংখ্যাটা কত। সেটা কি এতটা ম্যাসিভ? আমি তোমাকে একটা ম্যাসিভ দেখো ছিল গেছে, আমি তোমাকে একটা স্পেসিফিক বললাম, আমি তো তোমাকে স্পেসিফিক বললাম যে নিখোঁজ প্রায় 10 লক্ষ সামথিং। 10 লক্ষ মানে যারা ধরনের এনুমার 10 লক্ষ কি অনুপ্রবেশকারী? আমি তোমাকে বলছি 10 লক্ষ অনুপ্রবেশকারী, আমি সেটা বলছি না, কিন্তু বলছি কারা যারা এনুমারেশন ফর্ম নিয়ে এনুমারেশন ফর্ম ফেরত দিল না। এই সংখ্যাটাও তো অনেক বড়। এই সংখ্যাটা কোথায় গেল? হঠাৎ করে এনুমারেশন ফর্ম পাওয়ার পরে, এসআইআর শুরু হওয়ার পরে কারা পালিয়ে গেল? আমার দেশে যদি একটাও অনুপ্রবেশকারী থাকে, রাজ্য সরকারের তো কনসার্ন হওয়া উচিত।
সেখানে রাজ্য প্রায় তো এতগুলো বলবে- মানুষ রাজ্য না, না, বলবে তোমরা সীমান্ত এতগুলো দেখতে পারো, মানুষ এ তো এসআই never না না ending। আমি ওটাই আসছে, আমি বলছি এতগুলো মানুষ এসআইআর হওয়ার পর তোমরা তোমাদের চ্যানেলে দেখিয়েছো রোজ হাকিমপুর সীমান্ত দিয়ে পালিয়ে গেল, তাহলে এতদিন ধরে পুলিশ এদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? কেন তাদেরকে এইখানে জামাই আদর করে রেখে দেওয়া হলো? এবং আমি আরো বলছি, এখনো যে সবাই বেরিয়ে গেছে এমনটা না, অনেককে রাখা হয়েছে। বিষয়টা হচ্ছে গিয়ে মানে তাহলে কিভাবে রাখা হয়েছে? আমি তো তোমাকে স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ববি হাকিম ক্যাম্প করে সেটা কলকাতা শহরের মধ্যে কলকাতা কর্পোরেশন করেছে, বিভিন্ন জায়গায় পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি করেছে, ব্যাকডেটেড বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে। মানে তাদের নাম কি উঠে গেছে এসআইআরে? এসআইআর তারা জমা দিয়েছে কাগজ, কিন্তু ভয়ঙ্কর। ব্যাকডেটেড বার্থ সার্টিফিকেট করে দিয়েছে, এবং সেটা নেতৃত্ব করেছে, যেটা চক্রান্ত করেছে ববি হাকিম। আমি স্পেসিফিক্যালি নাম মানে ধরে একটা বলছি। উদাহরণ আমরা দেখেছি যেখানে মামলা করেছেন স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে, যেখানে আরজি করের বার্থ সার্টিফিকেট কিন্তু সেটা হচ্ছে অনেক ব্যাকডেটেড, সেটা কোর্টে মামলা চলছে, সিবিআই তদন্তে দাবি করেছে, কিন্তু কৃষ্ণ তারা ভয়ঙ্কর অভিযোগ। দেখো আমি তো বললাম না, বিজেপি এখন নিজের সব মানে সার্টিফিকেট নেওয়ার ভিড় ছিল কিন্তু সেটা ধরা পড়েছে হাসপাতালগুলোতে। এটা তো তোমরাও দেখিয়েছো। ভয় দেখালে তো হবেই, মানুষ তো ভীত সন্ত্রস্ত হয়েছে। বিজেপির নেতাদের কথাতে এক শ্রেণীর মিডিয়ার প্ররোচনায় তারা ভীত সন্ত্রস্ত হয়েছে যে কই না কি হয়ে যাবে, বোধহয় তুলে আবার সেই ক্রেনে করে ও বাংলাদেশ ফেলে দেবে। তো মানুষ নিশ্চয়ই আঁকড়ে ধরবে। সাধারণ মধ্যবিত্ত সাধারণ গরিব মানুষের এটা প্রবণতা, অ্যাক্রস মানে সারা বিশ্বের এটা প্রবণতা, এটা কোনো বাংলা স্পেসিফিক না। বিজেপি মানুষের সাথে কাজ করে না বলে এইগুলো বোঝে না। এখন হচ্ছে কি, আমি আবার বলছি, এনিউমারেশন ফর্ম তো ছেপে এসছে লোকের নাম করে। এনিউমারেশন ফর্ম কোনো এটা কোনো এইরকম ছাপিয়ে আমি একে দিয়ে দিলাম ওকে দিলাম এরকম নয়। আমার এনিউমারেশন ফর্ম, তোমার যাদের যাদের ভোটার লিস্টে নাম আছে সবার এনুমারেশন ফর্ম আসবে, কিন্তু আমরা তো নিয়ে ফিল আপ করে জমা দিয়েছি, কারা জমা দিল না কেন সেটা বলো, জমা দিল না কেন? শুনে নাও কে জমা দেয়নি? 10 লক্ষ জমা দেয়নি, লিস্ট বলছে 10 লক্ষ জমা দেয়নি। 10 লক্ষর উপরে মানুষ হচ্ছে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, ঠিক আছে? যেমন জোড়াসাঁকোতে প্রায় 73,000 মানুষকে খুঁজেই পাওয়া যায়নি, তাদের এনুমারেশন ফর্ম ছেপে আধার কার্ড নাম সহ ছবি সহ এইটাই তো আমি জানতে চাইছি, যে এই যে দেখালো না নিউ টাউনের বস্তি খালি হয়ে যাচ্ছে, মধ্যম গ্রামের গ্রাম খালি হয়ে যাচ্ছে, এই তো ন্যারেটিভ শুনলাম আমরা 2 মাস ধরে। কিন্তু যখন এসআইআর এর যে খসড়া তালিকা বেরোলো, আমরা দেখলাম এই নিউ টাউন অঞ্চলে টোটাল বাদ যাওয়া যে ভোটার, মানে যাদেরকে খুঁজে পাওয়া যায়নি এবং যারা শিফট করে গেছে বা মরে গেছে, এদের সংখ্যা হচ্ছে 31,000। তার মানে এর মধ্যে 31,000 একটা বিধানসভা কম নাকি? শুনে নাও, আরে একটা বিধানসভায় মার্জিন হচ্ছে 5 থেকে 10,000। শুনে নাও না, 31,000 টাকা পালিয়ে গেল। আরে শুনে নাও না, কথা শুনতে ভালো লাগে। আর সবাই তো নিউ টাউনের ভোটার ছিল না, কেউ ক্যানিং এর ভোটার ছিল, কেউ গোসাবারঘাটের ভোটার ছিল। বসিয়েছিল কি নিউ টাউনে? আমাকে আটকালে তো সত্যিটা পাল্টে যাবে না। গুনি অঞ্চল, যেটা বিশেষ করে সব ইউটিউবার বিজেপি মিডিয়া যারা গিয়ে দেখাচ্ছিল, গুনিতে এত লোক পাওয়া যাচ্ছে না, ঘর বন্ধ করে পালিয়ে গেছে। এই গুনিটা পরে নিউ টাউন রাজারহাট বিধানসভার অন্তর্গত। সাকুল্যে 30-31,000 মানুষ হয় মৃত, নয় শিফটেড, নয় খুঁজে পাওয়া যায়নি। ওইদিকে জোড়াসাঁকোতে কেউ দেখায়নি যে কত বাংলাদেশি খুঁজে পাওয়া যায়নি, পালিয়ে গেছে, ঘর বন্ধ, কেউ দেখায়নি। সেখানে সংখ্যাটা 72-73,000। আজকে চৌরঙ্গী বিধানসভা, সেখানে সংখ্যাটা 75,000। একবার 45 নম্বর ওয়ার্ড, আমি আবার বলছি কলকাতা কর্পোরেশনের 45 নম্বর ওয়ার্ড, গিয়ে দেখো যে কত মানুষ বাদ পড়েছে। এখন তো সব কিছু অ্যাভেলেবেল আছে, এটা আমার আলাদা করে বলার দরকার নেই। তার মানে কি, এইগুলো আবার যে এই যে 1.5 কোটি 2 কোটি মানুষের হচ্ছে না ম্যাপিং পাওয়া যায়নি, এইগুলো হচ্ছে আগামী 2-3 মাস বিজেপিকে সান্ধ্য আলোচনার কন্টেন্ট দেওয়া, তাদেরকে শুধু ভেসে থাকার একটা উপায় দেওয়া। কিচ্ছু না, সব হয়ে গেছে। আবার বলছি সব পাওয়া গেছে। তোমার কি মনে হয় কৃষ্ণদা, এই যে 58 লক্ষের পরে, আমি আবার তুমি 58 লক্ষের পরে কি যারা আছে তাদের সাথে নাম বাদ যেতে পারে? সব না, বিজেপি সব চেষ্টা করবে, আমরা হতে দেব। তোমার কি মনে হয়? আমি হতে তো সবকিছুই পারে, মানে 1 কোটি হতে পারে। আমি আবার বলছি, 1 কোটি নাম বাদ যেতে পারে। বিহারে এসআইআরে যখন হিয়ারিং হবে, তখন বিরোধীরা, ওখানকার যে বিরোধী দলগুলো আছে, তারা দাবি করেছিল এটা ভিডিওগ্রাফি হোক, ভিডিও প্রপ। বিজেপি হাসি ঠাট্টা ইয়ার্কি কটাক্ষ করা হলো, সুপ্রিম কোর্টে গেল, সুপ্রিম কোর্ট বললো আমরা নির্বাচন কমিশনকে কোনো নির্দেশ দেব না। কিন্তু এখানে কে লাফিয়ে বললো ভিডিওগ্রাফি? শুভেন্দু অধিকারী। তার মানে কি, আমরা ঠিক জায়গায় টুটিটা টিপেছি। এবং আমরা বলেছি না, আমরা মানুষের সাথে 365 দিন থাকি, আমরা বুথে 365 দিন থাকি, এবং এই এসআইআর যতদিন চলবে, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যে বিএলএ ফৌজ আছে, আমাদের যে পরিকাঠামো আছে, দলের
সাংগঠনিক পরিকাঠামো আছে, প্রত্যেক সাংসদ, প্রত্যেক বিধায়ক এবং দলীয় তন্ত্র, আমরা বুথ স্তর অবধি এটা রক্ষা করব এবং যবে 2026-এর নির্বাচনের রেজাল্ট ডিক্লেয়ার হবে সেই অবধি এরা আমরা বুথে থাকবো। না, আমি বলছি যদি মানে তৃণমূল কংগ্রেসের যদি আজকের দিনে দাঁড়িয়ে যখন এসআইআর এর প্রথম ফেজ শেষ হয়েছে তখন যদি তারা নিজেদের মানে সংগঠনের ওপর এতটাই কনফিডেন্ট ছিল, তারা যখন জানতো, তাহলে তারা এতদিন ধরে মানুষকে ভয় দেখালো কেন? মানে কন্টিনিউয়াসলি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি যেভাবে মানুষকে ভয় দেখিয়েছে, মিসকনসেপ্ট ছড়িয়েছে, মমতা ব্যানার্জি জেনোসাইড, আমি বলছি জেনোসাইড ওয়ার্ডটা ইউজ করেছে এসআইআর এর ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, এবার শেষ করি। তথ্য দিচ্ছি, বাংলার জনসংখ্যা সাকুল্যে 10 কোটির একটু বেশি। কতজন বাদ পড়েছে? আচ্ছা, 58 লক্ষ। তুমি বললে উত্তরপ্রদেশে 22 কোটি জনসংখ্যা, বাদ পড়েছে প্রায় 2.25 কোটি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বিষয়টা হচ্ছে যেখানে যেখানে এই যে বাদ পড়ার এখনো অবধি বাদ পড়েছে, মানে এখনো অবধি মানে শুধুমাত্র ডেড, এই যে মিসিং এবং শিফটেড, এবং সেখানেও দেখা যাচ্ছে যেসব জায়গায় তৃণমূল কংগ্রেস বেশি শক্তিশালী সেই সব জায়গা থেকে বেশি বাদ পড়েছে। যাই হোক, আমরা বলছি স্পেসিফিক্যালি যেগুলো থেকে গেছে, আচ্ছা বলো তো, একটা কথা, 15 বছর বয়সে কে বাবা হয়? এটা একটু আমাকে বলো। আরে কে গল্প হয়? বেরিয়েছে তো, 15 বছর বয়সে বাবা হয়েছে, শ্বশুরকে বাবা বানিয়েছে, ভাই আর বোনের মধ্যে বিয়ে হয়ে গেছে, এই ধরনের করে করে তোমরা এনুমারেশন ফর্ম ফিল আপ করিয়েছো, হ্যাঁ? কতজনকে বাঁচিয়েছো, কতজনকে বাঁচিয়েছো? তোমাদের এতদিন ধরে অসুবিধা হচ্ছিল না, এখন ভাবছো ব্যাকডেটেড ভোটার বার্থ সার্টিফিকেট তৈরি করে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দিতে, জালি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট ডিস্ট্রিবিউট করিয়ে, এবং বলছি তো শ্বশুরকে বাবা বানিয়ে, শ্বশুরকে বাবা বানিয়ে 15 বছর বয়সে বাবা হয়েছে, তার 3 সন্তান, এই ধরনের কাজকর্ম করে বেঁচে গেছো, তাহলে এর পরবর্তী দিনে কিন্তু চিৎকার করো না, পরবর্তী দিনে চিৎকার করো না। আমাদের সোজা বক্তব্য, পরবর্তী দিনে চিৎকার করো না, পরবর্তী দিনে চিৎকার করো না। আজকে যেরকম এসআইআর কে গ্রহণ করছো, আর 14ই ফেব্রুয়ারিও কিন্তু এসআইআর কে গ্রহণ করো। আচ্ছা, আমার সময় একদম শেষ, অর্থাৎ এখনো পর্যন্ত যেটুকু হয়েছে তাতে মোটামুটিভাবে একটা সন্তুষ্টির বিষয় রয়েছে। এরপর যখন ধরে ধরে ডাকা হবে, সেখান থেকে যদি নাম বাদ যাওয়ার তালিকাটা লম্বা হতে থাকে তখন কি হবে, নজর থাকবে। সময় একটা বিরতি, দুজনকে ধন্যবাদ, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।